আজকে চলে গিয়েছিলাম এরকম জায়গায় খেলা দেখতে। চলো গাইস, গল্পটা প্রথম থেকেই শুরু করি। বিকালবেলা বিল্ডিং এর সামনে বসে হালকা করে খোঁজাখুঁজি করছিলাম। আমার হায়াবুসাটাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। চিন্তা করতে করতে চলে আসলাম ঢালাই রাস্তার উপর। তারপর রাস্তায় উঠে দেখি আমার হায়াবুসাটাকে নিয়ে আমার একটা বড় দাদা দাঁড়িয়ে আছে খেলা দেখতে যাওয়ার জন্য। তাই আমি আর আমার ওই বড় দাদা চলে আসলাম সেই ভাঙাচুরো চায়না রোডের উপর। তারপর চায়না রোড দিয়ে যেতে যেতে চলে আসলাম সেই নদীর ধার দিয়ে যেতে যেতে চলে আসলাম আবার সেই হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজটা পার হয়ে চলে আসলাম সেই খেলার মাঠের সামনে। শালা এখানে খেলা হচ্ছে না মেলা হচ্ছে। তারপর খেলার ওখানে এসে দেখি অনেক দোকানে পটল ভাজা, আলু ভাজা, মানে জিলিপি ভাজা, বাদাম ভাজা বিক্রি হচ্ছিল। দোকানগুলো দেখার পর চলে আসলাম গোলকিপারের পিছনে, মানে গোলের পিছনে। তারপর গোলকিপারের পিছনে, মানে গোলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে দেখলাম সন্ধে হয়ে গেছে। সন্ধে হতে হতেই দেখলাম একটা কাকু চলে আসলো পাঁপড়ের ট্রাক নিয়ে। আমি আর আমার বড় দাদা দাঁড়িয়েছিলাম এরকম একটা ডাব গাছের পর ডাবের তলায়, মানে ডাব গাছের তলায় কিছুক্ষণ খেলা দেখার পর দেখলাম ফুটবল খেলাটা শেষ হয়ে গেল। খেলাটা শেষ হওয়ার পর মাঠ দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম এগ রোলের দোকানে। তারপর এগ রোলের দোকানে এসে একটা মটন রোল নিয়ে চলে আসলাম আমার হায়াবুসার কাছে। তারপর হায়াবুসাটাকে নিয়ে আমি আর আমার বড়দা চললাম মেন রোডে। অবশেষে চলে আসলাম মেন রোডের উপর। গাইস, মেন রোড দিয়ে আমি আর আমার বড়দা বাড়িতে যাই। তোমরা সাবস্ক্রাইব করো।